হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা। তো আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন ধরনের ব্লগ নিয়ে। তো যাই হোক, একটা ব্লগ শেয়ার করব। তো আশা করছি পুরো ব্লগটা আপনারা দেখবেন। একদম মিনি ব্লগ শেয়ার করব। তো যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো এদিকে আমার বাবা, কি বলবো, আমাদের বাড়ির বিড়ালটা খুব অসুস্থ হয়ে পড়েছে, ঠিক আমার মতো, আমার হাতের মতো ওর হাতটাও খারাপ হয়ে গিয়েছে। আগে একদিন বাবা হসপিটালে নিয়ে গেছিলো ধরে, আর যেহেতু বিড়াল তো গলায় চেন দিয়ে বেঁধে রাখা যায় না, তো পালিয়ে যায়। আর আজকে বাবা ধরে ফেলেছে ওকে। আমার কিন্তু খুব ভয় লাগছিল যদি এই ব্যাগের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যায়। ব্যাগটা বাঁধার সময় বাবাকে এত করে বকা দিচ্ছিলাম যে ব্যাগের একটা মুখ খোলা রাখো, কিন্তু বাবা তো একটা মুখ কিছুতেই খোলা রাখছিল না। আমার কথা তো বাবা শুনছিল না, কারণ বাবার ভয় লাগছে কি বিড়াল যদি বেরিয়ে যায়, বাবার হাতে আঁচড় দেয় ঠিক আছে, কিন্তু লোকের হাতে যদি আঁচড় দিয়ে দেয় তখন তো বাবা মুশকিলে পড়ে যাবে, কি হবে। তো ওই জন্য বাবা ব্যাগের একটা দিক খোলা রাখতে চাইছিল না। আর মা আমাকে একটু সাপোর্ট করলো, বললো কি যে যদি বিড়ালটা মরে যায়, রোগ সারাতে গিয়ে যদি মারা যায় তখন পাপ হবে। তো ওই জন্য বাবা বিড়ালের জন্য আর মায়ের কথা রেখে, আমার কথা তো শুনছিলই না, মা একটু বকা দিল বলে ব্যাগের একটা মুখ খোলা রেখেছিল। আর এই খোলা রাখার জন্য কিন্তু বিপদে পড়তে হয়েছিল। বাড়ি থেকে যেতে না যেতেই মানে ব্যাগের মুখটা পুরোটা খুলে গেছিলো, যেহেতু বিড়ালটা ওর মধ্যে ছটপট করছিল। বিড়ালটা ভাবছিল কি আমরা ওকে কোথায় দিয়ে আসছি, বাড়িতে আর রাখছি না, আর ও যদি বাড়িতে না থাকে কোথা থেকে ও দুধ ভাত পাবে, কোথা থেকে মাছ ভাত পাবে, কে ওকে যত্ন করবে? আমাদের বাড়ির মতো যত্ন তো কোথাও পাবে না। যেখানেই ঘুরুক না কেন ওরা খায় কিন্তু আমাদের বাড়িতে এসে। তো ওই জন্য বাবা তাড়াহুড়ো করে বেঁধে নিচ্ছিল। আর বিড়ালটা তো খুব চিল্লাচ্ছিল, আমার তো কি ভয় যে লাগছিল কি বলবো। তো আজকে তো হসপিটালটা ফাঁকা থাকে, ওই জন্য বাবা নিয়ে যাচ্ছিলো। আর হসপিটালটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না। তো আজকে আমি অনেকগুলো মাছ পেয়েছি। কোথা থেকে বলুন তো? বাগান থেকে মাছ পেয়েছিলাম, অনেক রকমের মাছ, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। তো বাবা বিড়ালটাকে মানে ডক্টরের কাছে নিয়ে গেছিলো হসপিটালে। আর হসপিটালে যেখানে পশু চিকিৎসা হয় অনেক লাইন পড়েছিল, আজকে ছুটির দিন ছিল তো ওই জন্য। তো যাই হোক, আর বাবার বাড়িতে আসতে অনেক লেট হয়ে গেছিলো। তারপরে দুধ দিতে গিয়েছিলো, আর দুধ দিয়ে ফেরার পথে বাবা মাছ এনেছিলো। আর মাছটা মানে বাবা কাটিয়েই এনেছিলো, আর আনতে না আনতেই বিড়াল নিয়ে দৌড় দিয়েছে। আমাদের দুটো বিড়াল, মানে যে বিড়ালটা সুস্থ ছিল সেই বিড়ালটা প্যাকেটটা ধরে নিয়েই দৌড় দিয়েছে বাগানের মধ্যে। দেখুন কত মাছ। আর আমার দিদিও ভাবছে কি ধরবে, কিন্তু বিড়াল এত জোরে দৌড় দিয়েছে বা তো বুঝতেই পারছি না কী হচ্ছে। দিদি একটু বকা দিতে তো ছেড়ে দিয়েছে। মাছের গায়ে তো মুখ দেয়নি, ও শুধু প্যাকেটটা দাঁতে করে নিয়ে পালাচ্ছিল। আমার তো দেখি হেসে গড়িয়ে যাচ্ছি। তো যাই হোক, এতগুলো মাছ ছিল, আর দিদি তো বিড়ালের গাল থেকে মাছটা উদ্ধার করেই নিল। আর বিকালে কিছু গেস্ট আসছে, তাদের জন্য আয়োজন করা হচ্ছে কিছু জিনিস। কি বলবো, সবাইকে টাটা বন্ধুরা, খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।